আমরা এখন 30 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল 30 নং প্রশ্নটা আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। দেখো বোর্ডে কি প্রশ্ন লেখা আছে। বলছে আয়তাকার একটি স্কুল ক্যাম্পাস, আবারও সেই স্কুল ক্যাম্পাস, মনে করো তোমাদের বিদ্যালয় ক্যাম্পাস। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাস, ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। এই টোটালটার যে ক্ষেত্রফল আছে, টোটালটার এরিয়া কতটুকু? 10 একর। এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য যদি হয় ক, তাহলে প্রস্থ হবে কি 4 ক। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, এর মধ্যে একটা অডিটোরিয়াম আছে, আবার স্কুলের ভেতরে এর ভিতরে একটা অডিটোরিয়াম আছে। সেই অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। যে অডিটোরিয়ামটা আছে তার দৈর্ঘ্য হবে 40 মিটার, প্রস্থ হবে 35 মিটার এবং উচ্চতা আছে 10 মিটার। এখন দেখো বলতেছে যে দেয়ালের এবং আরেকটা যে দেয়াল আছে বিদ্যালয়ের চারপাশ দিয়ে যে দেয়ালটা আছে, সেই দেয়ালের এবং অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত মিটার। এবং দেয়ালের পুরুত্ব বলতে কিসের দেয়াল? ওই যে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের যে দেয়াল আছে সেই দেয়ালের পুরুত্বটা 15 সেন্টিমিটার। ওকে, প্রশ্নটা আমি আবার রিপিট করি। একটা আয়তাকার তোমাদের স্কুল ক্যাম্পাস, সেই স্কুল ক্যাম্পাসের মধ্যে একটা অডিটোরিয়াম আছে। স্কুল ক্যাম্পাসের মধ্যে আমাদের একটা অডিটোরিয়াম আছে। সেই অডিটোরিয়ামের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার। এবং এই অডিটোরিয়ামে যে দেয়াল আছে সেই দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা এখন মূল প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে প্রথমেই কতে বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। ক্যাম্পাস এলাকা কত হেক্টর। এখন তার মানে হেক্টর এবং একর এই দুইটার মধ্যে সম্পর্ক কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। হেক্টর এবং এককের মধ্যে সম্পর্ক কি সেটা অবশ্যই আমাদের জানতে হবে। সেটা হচ্ছে দেখো আমাদের আগে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, যে ক্যাম্পাস এরিয়া আসলে কোনটাকে আমরা কনভার্ট করব। ক নং সমাধান দেওয়া আছে কি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 10 একর। এখন আমাদেরকে এটাকে কিসে প্রকাশ করতে বলছে? কত বলছে? কত হেক্টরে প্রকাশ করতে। তাহলে আমার হেক্টর এবং একরের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 1 হেক্টর সমান 2.47 একর। 1 হেক্টর সমান 2.47 একর। কিন্তু আমার অ্যান্সার বের করতে বলছে কিসে? আমার অ্যান্সার বের করতে বলছে হেক্টরে। সুতরাং হেক্টরটা থাকবে লাস্টে। তাহলে 1 হেক্টর সমান যদি 2.47 একর হয়, তাহলে কি আমরা অনায়াসে লিখতে পারি না 2.47 একর সমান 1 হেক্টর। একর সমান 1 হেক্টর। অতএব 1 একর সমান 1/2.47 হেক্টর। মোট ক্যাম্পাস এরিয়া কতটুকু? 10 একর। 10 একর সমান 1 গুণ 10 ডিভাইডেড বাই 2.47 হেক্টর। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? ভাগ করলে আসবে 4.048। 8-এর পরে কত আছে? 4.048৫। আমরা যদি দুই ঘর পর্যন্ত নিই বা 3 ঘর পর্যন্ত আমরা যদি নিই, দেখো তো 8-এর পরে কত আছে? এখানে আমার কি 5 আছে না? সুতরাং পূর্বের অঙ্কের সাথে কি আমরা একটা 9 যোগ করে দিতে পারি। 4.049 হেক্টর। এখানে প্রায় কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, প্রায়। অতএব তোমরা নিচের লাইনে অ্যান্সারটা লিখে দিতে পারো এভাবে। অতএব নির্ণেয় ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান 4.049 একর। আসলে এই ক নং প্রশ্নের সাথে খ এবং গ কোনোটারই তেমন কোনো সম্পর্ক নাই। আমরা ক নম্বরটা এখন মিশাই দেবো এবং খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে কি বলছে? যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। মিটারে নির্ণয় করতে বলছে। আমার কি ছিল? এই যে স্কুল ক্যাম্পাসের কি দেওয়া ছিল? আমার দৈর্ঘ্য দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই। আমার কি বলছে? যে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। তাইলে আমরা খ নং প্রশ্ন তাহলে ধরি স্কুল ক্যাম্পাসের কি ধরে নেব? আমরা প্রস্থ ধরে নেব ক মিটার। প্রস্থ সমান ক মিটার। এবং স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কত হবে? 4 গুণ। তাহলে ক গুণ 4 মিটার সমান কত? 4 ক মিটার।
এখন দেখো তো স্কুল ক্যাম্পাসের প্রস্থ যদি হয় ক মিটার, দৈর্ঘ্য যদি হয় 4 মিটার, অতএব স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 ক গুণ ক, এটা কি বর্গ মিটার, সমান সমান কত 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন কেন আমার দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে? কারণ আমার বলছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে কি এইটা টোটালটার দৈর্ঘ্য লাগবে। তার মানে কি আয়তক্ষেত্রটার পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। স্কুল ক্যাম্পাসের তোমার সীমানা নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে এটার পরিসীমা নির্ণয় করতে বলছে। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে আমার এখানে দৈর্ঘ্যের মানটাও বের করতে হবে, প্রস্থের মানটাও বের করতে হবে। এখন এই যে আমার একটু কন্ডিশন দেওয়া ছিল যে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ ধরে নিলাম ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত 4 ক মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে 4 ক স্কয়ার বর্গ মিটার। আমার স্কুল ক্যাম্পাসের আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা কি? স্কুল ক্যাম্পাসের আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, কিন্তু কথা হচ্ছে আমার এইখানেও মিটার এইখানেও মিটার, সব জায়গাতে আমার মিটার। তাহলে কি এই একরটাকে আমার কি করতে হবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল একর একটা ক্ষেত্রফলের একক। তাহলে দেখো আমার এখানে তুমি মিটারে বর্গ মিটারে প্রকাশ করতে পারবা কিভাবে? কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এবার দেখো, এবং স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান কত একর? 10 একর দেওয়া আছে, তাই না? তাহলে কত 10 গুণ কত? যেহেতু 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এখন এটার সঙ্গে যদি 10 দিয়ে আমি গুণ করি, তাহলে কি এক ঘর পরে দশমিক চলে যাবে, 4046.8.6 বর্গ মিটার। এখন দেখো আমাদের স্কুল ক্যাম্পাসের এই একটা ক্ষেত্রফল পেয়েছি, স্কুল ক্যাম্পাসের এই একটা ক্ষেত্রফল পেয়েছি। তাহলে শর্ত মতে এটা সমান সমান কি? এটা লেখা যায় না? শর্ত মতে 4 ক স্কয়ার সমান 4046.8.6 বা ক স্কয়ার সমান সমান কত 4046.8.6 ডিভাইডেড বাই 4, বা ক স্কয়ার সমান সমান কত হবে 4046.8.6 কে আমি যদি ভাগ করি 4046.8.6 ভাগ 4, আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 10117.15। আচ্ছা, তারপরে ক এর মান যদি আমি বের করতে চাই, ক সমান সমান কত √1017.15। অতএব ক সমান সমান এটাকে যদি আমরা √ করি, √ করলে অ্যান্সার আসবে 100.584। তার মানে ক এর মান হবে 100.58। এখন দেখো তো এটা কি বেরোয়ছে আমার প্রস্থ না? অতএব প্রস্থ ক সমান 100.58 এবং দৈর্ঘ্য সমান কত 4 গুণ না, দৈর্ঘ্য 4 ক সমান 100.58 গুণ 4, এত কি মিটার, সমান সমান বা এত মিটার, বা আমরা এটাকে যদি 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে গুণ করলে আমার গুণফল আসবে 402.33 বা 402.34 আসতে পারে, 402.34 মিটার। এখন দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, এবার খুব সহজে আমরা পরিসীমা নির্ণয় করে ফেলতে পারবো। অতএব পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ না লিখে আমার যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমি টোটালটা আমি এক লাইনে লিখে দিলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত পাইছি আমরা? এই যে 402.34 প্লাস প্রস্থ কতটুকু পাইছি 100.58 মিটার, সমান সমান যদি আমি টোটালটা একসঙ্গে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 100.58 যোগ এটা যোগ করলাম, যোগ করে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই
তাহলে কত হচ্ছে 1005, 1005.84, 1005.84 মিটার। অতএব নির্ণয় পরিসীমা অতএব নির্ণয় পরিসীমা 105.84 মিটার। হয়তো তোমাদের এটা দেখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে, অঙ্কটা একটু অনেক সহজ আছে। সেটা হচ্ছে কী করতে বলছে, আমার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বা নির্ণয় করতে বলছে। কীভাবে লিখবো আমরা? আমরা এখানে পরিসীমা না লিখে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য লিখে দিলে আরেকটু ভালো হতো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, সীমানা প্রাচীরের পরিসীমা, সীমানা প্রাচীরের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। অতএব নির্ণয়, এখানেও তোমরা দৈর্ঘ্য লিখতে পারো, কারণ তোমার প্রশ্নে জানতে চাইছে দৈর্ঘ্যটা। ওকে, আমরা এখন দেখো আমি কি করেছি, প্রথমে জাস্ট আমার একটা দৈর্ঘ্য এবং প্রস্থের একটা কন্ডিশন দেওয়া ছিল যে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ হবে। তাহলে আমরা কি করলাম, জাস্ট প্রস্থটাকে ধরে নিলাম ক মিটার, দৈর্ঘ্যটা 4 গুণ। তাহলে এখানে একটা ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 4 ক স্কয়ার। আমার ওই স্কুল ক্যাম্পাসের আরেকটা ক্ষেত্রফল আছে 10 একর। 10 একরটাকে আমি কি করলাম, বর্গমিটারে কনভার্ট করে নিলাম। কীভাবে বর্গমিটারে কনভার্ট করলাম? আমরা জানি কি 1 একর সমান সমান কি 4046.86 বর্গমিটার। তাহলে আমরা তত দিয়ে গুণ করলে এইটা পেয়ে গেলাম। এই সংখ্যাটা পর পরে দেখো তো, এটাও একটা ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, তাহলে কি দুইটা কি পরস্পর সমান না? এর সাহায্যে আমরা ক এর মান নির্ণয় করে ফেললাম। কটা কি ছিল আমাদের, ওই যে স্কুল ক্যাম্পাসের প্রস্থ ধরে নিয়েছিলাম। তাহলে স্কুল ক্যাম্পাসের প্রস্থ এটা, আর স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কত, 4 গুণ বেশি, সেজন্য এটাকে 4 দিয়ে গুণ করলাম। তারপরে কি করলাম, আমার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে কি, পরিসীমা নির্ণয়। কি আছে, অডিটোরিয়াম আছে, আর এটা হচ্ছে অডিটোরিয়ামের দেয়াল। যেমন এরকম কি ছিল, আমাদের বাগান ছিল, মাঝখানে পুকুর ছিল, তারপরে কি এখানে কি ছিল, পাড় ছিল না? ঠিক একই রকম এই টোটালটা কি একটা অডিটোরিয়াম, এবং এইগুলা কি অডিটোরিয়ামের একটা ওয়াল, অডিটোরিয়ামের 4টা দেয়াল। এই 4টা দেয়াল, এই 4টা দেয়ালের আয়তন বের করতে বলছে। মানে এই 4টা দৈর্ঘ্য দিয়ে, প্রস্থ দিয়ে হোক, উচ্চতা দিয়ে হোক, বা যেদিক দিয়েই হোক না কেন, সব মিলে এই দেয়ালগুলো কতটুকু জায়গা দখল করছে সেই জায়গাটুকু তোমাকে হিসাব করে বের করতে হবে। এই দেয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটারে পাবো। আমরা মিটারে কনভার্ট করে নিই, আমরা লিখলাম 0.15 মিটার। তো এখন দেখো, এই যে 0.15 মিটার লিখলাম, এটা কি দেয়ালের পুরুত্ব। তার মানে আমাকে কোন প্রসিডিউরে গেলে আমি আয়তনগুলো বের করবো, আমি একটু জাস্ট সেই প্রসিডিউরগুলো একটু বলে নিই। প্রথমে কি করবো, আমরা এই যে দেয়াল সহ অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করে নিব। তারপরে দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করে নিব। এটা তোমরা সবাই পারো কিভাবে করতে হবে, ওই ঠিক পুকুর এবং বাগানে একই রকম। দেয়াল সহ অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করব, দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করব। দেয়াল সহ অডিটোরিয়ামের ক্ষেত্রফল থেকে দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল এটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমার পড়ে থাকবে কোনটা, শুধুমাত্র এই যে দেয়ালের ক্ষেত্রফল পড়ে থাকবে। দেয়ালের যে ক্ষেত্রফল পাবো, সেই দেয়ালের ক্ষেত্রফলকে আমি যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে দেয়ালের আয়তন পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা মূল অঙ্কে ফিরে যাই। দেখো কি বলছে, আমাদের গ নং সমাধানে বলছে অডিটোরিয়ামের সাইড দেয়ালের আয়তন নির্ণয় করো। আমার কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য কতটুকু, 40 মিটার। অডিটোরিয়ামের প্রস্থ কতটুকু, 35 মিটার। অডিটোরিয়ামের উচ্চতা কতটুকু, 10 মিটার। এবং পুরুত্ব কতটুকু দেখো, এবং অডিটোরিয়ামের পুরুত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা সেন্টিমিটারকে কনভার্ট করে যদি মিটারে করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাইলাম, 0.15 মিটার। এখন দেখো তো, অডিটোরিয়ামের দৈর্ঘ্য পাইছি আমি, অডিটোরিয়ামের প্রস্থ পাইছি, তাইলে কি আমরা এটার সাহায্যে অডিটোরিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না? বা অডিটোরিয়ামের ক্ষেত্রফল বা অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল যেটাই বলি না কেন, টোটাল অডিটোরিয়ামের, যার মধ্যে দেয়ালও থাকবে, সব কিছু মিলায়ে থাকবে, টোটাল সীমানা। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি, অতএব অডিটোরিয়ামের
ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে এই ভূমির মধ্যেই সব কিছু থাকবে, টোটালটা জমি। ভূমির ক্ষেত্রফল সমান, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত? 35, তাহলে কত? 40 গুণ 35 বর্গমিটার। চল্লিশ আর 35 আমরা যদি গুণ করি তাহলে কত আসবে? 40 গুণ 35 সমান কত? 1400 বর্গমিটার। আমাদের এই তো ছিল টোটাল অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল ছিল এটা আমরা বের করে ফেললাম 1400 বর্গমিটার। দেয়ালটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এই দেয়ালটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি ভিতরে কি এই যে দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল আমরা পাবো না? তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে বের করে নিতে হবে। দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, অ্যাকচুয়াল দৈর্ঘ্য কতটুকু ছিল আমার? অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল আমার 40 মিটার। তাহলে বাদ দিতে হবে 40 বিয়োগ কতটুকু করে বাদ দিতে হবে? 0.15। কয় দিক থেকে বাদ যাবে দৈর্ঘ্য? দুই দিক থেকে। তাহলে 2 গুণ 0.15 মিটার। আমার জায়গা স্বল্পতার কারণে আমি এক লাইনে শেষ করে দিলাম, তোমরা এখানে আরেকটা লাইন ক্যালকুলেশন করে নেবা কিভাবে, যে আমরা 0.15কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 0.3। আচ্ছা আমি লিখেই দিই একটা, 40 বিয়োগ 0.3 মিটার। আমরা যদি 40 থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কত আসবে? 39.7। 39.7 মিটার। অডিটোরিয়ামের প্রস্থ, এইখানে আমি দেখো এক জায়গাতে দেয়াল বাদে লিখে নিয়ে কমা দিয়ে নিয়েছি, তার মানে এরপরের থেকে যে জিনিসগুলো লিখবো সবগুলো দেয়াল বাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অডিটোরিয়ামের প্রস্থ হবে কত? অ্যাকচুয়াল প্রস্থ কত ছিল? 35। 35 বিয়োগ 2 গুণ 0.15 মিটার। তাহলে এখন দেখো তো 35 থেকে যদি আমরা বাদ দিই, 35 বিয়োগ তোমার এই দুইটা গুণ করলে কত হবে? এই দুইটা যদি আমি গুণ করি তাহলে 0.3 মিটার। আমরা যদি 35 থেকে যদি এটা বাদ দিই তাহলে তোমার হবে কত? 35 থেকে যদি বাদ দিই তাহলে হবে 34.7 হওয়ার কথা, 34.7 মিটার। অতএব অডিটোরিয়ামের ক্ষেত্রফল, কোন অডিটোরিয়ামের? এই যে দেয়াল বাদে, কিন্তু অডিটোরিয়ামের ক্ষেত্রফল সমান এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 39.7 গুণন 34.7, তাহলে কি যেহেতু ক্ষেত্রফল তাহলে কি বর্গমিটার। এখন 39.7 গুণ 34.7 দুইটা গুণ করলে আসবে 1365.68 বর্গমিটার। এখন দেখো একটা অডিটোরিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি বাদে? দেয়াল বাদে। আর একটা পাইছি দেয়াল সহ। তাহলে এইটা থেকে যদি আমি দেয়াল বাদে যদি বাদ দিই, এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফল আমি পেয়ে যাব না? তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল আমি পেয়ে যাব না? দেয়ালের ভূমির ক্ষেত্রফল। অতএব দেয়ালের দেয়ালের ভূমির ক্ষেত্রফল সমান কত হবে? এটার থেকে এটা বিয়োগ দিব, 14 পরে 1 2 বিয়োগ 1365.68 বর্গমিটার। আমরা যদি এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 22.41 বর্গমিটার। 22.41 বর্গমিটার। এখন দেখো আমরা দেয়ালের ভূমির ক্ষেত্রফল পেয়েছি, দেয়ালের ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেয়ালের আয়তন পেয়ে যাব। এখন আমাদের এই যে ভূমির ক্ষেত্রফল কত দেওয়া ছিল, উচ্চতা কত দেওয়া ছিল? আমাদের দেয়ালের উচ্চতা দেওয়া ছিল 10 মিটার। সুতরাং আমরা দেয়ালের আয়তন বের করে নিতে পারি। অতএব
দেয়ালের আয়তন সমান, দেয়ালের আয়তন সমান সমান কি লিখতে হবে আমাকে? দেয়ালের আয়তন সমান সমান লিখব দেয়ালের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। দেয়ালের ভূমির ক্ষেত্রফল গুণ দেয়ালের উচ্চতা। দেয়ালের ভূমির ক্ষেত্রফল গুণ দেয়ালের উচ্চতা, এই দুইটা গুণ করলেই আমরা দেয়ালের আয়তন পেয়ে যাব। এখন দেখো তো দেয়ালের ভূমির ক্ষেত্রফল কত? 22.41। আর উচ্চতা দেওয়া আছে কত? আমার উচ্চতা দেওয়া আছে 10 মিটার। 10 যেহেতু আয়তন, তাহলে কি হবে? আমার ঘন একক চলে আসবে। আমরা যদি এটা গুণ করি, যেহেতু শূন্য, তাহলে এক ঘর পরে চলে যাবে, তাহলে 224.1 ঘনমিটার হবে। অতএব নির্ণয় আয়তন, অতএব নির্ণয় আয়তন 224.1 ঘনমিটার। দেখো আমরা এই অঙ্কটা করার জন্য কি কি করেছি? আমরা প্রথমে কি করেছি? আমরা অডিটোরিয়ামের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পুরুত্ব দেওয়া আছে সবগুলো আমরা লিখে নিয়েছি। পুরুত্বটা সেন্টিমিটার দেওয়া ছিল, মিটারে কনভার্ট করে নিয়েছি। তারপরের বার আমরা কি করেছি? টোটাল যে অডিটোরিয়াম ছিল একদম দেয়াল টেল পেছায় সব মিলায় টোটালটার ক্ষেত্রফল বের করে নিয়েছি 1400 বর্গমিটার। 1400 বর্গমিটার বের করে নেওয়ার পরে কি করছি? আমাদের ওই যে দেয়াল বাদ দিয়ে শুধুমাত্র যে অডিটোরিয়াম ভেতরের টুকু, সেই ভেতরের টুকুর ক্ষেত্রফল বের করে নিয়েছি। আর ভেতরের টুকুর ক্ষেত্রফল বের করতে হলে কি তার দৈর্ঘ্য আর তার প্রস্থ লাগে, দৈর্ঘ্য প্রস্থ বের করে নিলাম। তারপরে কি করলাম? টোটাল একদম প্রাচীর সহ বা ওয়াল সহ যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল থেকে শুধুমাত্র ওই ভেতরের টুকুর ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কি শুধুমাত্র ওই প্রাচীর পড়ে থাকে না, বা ওয়াল পড়ে থাকে না, বা দেয়াল পড়ে থাকে না, সেই দেয়ালের ভূমির ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। আর দেয়ালের ভূমির ক্ষেত্রফলকে তুমি যদি উচ্চতা দিয়ে গুণ করো, তাহলে দেয়ালের আয়তনটা তুমি বের করতে পারবা। আমরা তৃতীয় অধ্যায়ের বোর্ড বইয়ের অঙ্কের আজকে শেষ পর্বে ছিলাম। আগামী পর্বে এই অধ্যায় থেকে অতিরিক্ত কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।